হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডার বিভিন্ন কলেজগুলোতে সোশ্যোলজি মেজর নিয়ে পড়াশোনা করছো, তাদের জন্য আজকে সোশ্যোলজি মেজর পেপার 14 এর আজকে ভীষণ গুরুত্বপূর্ণ ক্লাস নাম্বার 1 শুরু হলো। আজকে থেকে ইউনিট নাম্বার 1 এর ক্লাস নাম্বার 1 তোমাদের এর আগে সিলেবাসগুলো আলোচনা করা হয়ে গেছে। আজকে আলোচনা করব সামাজিক গবেষণা কি বা হোয়াট ইজ সোশ্যাল রিসার্চ। ওকে, তো সামাজিক গবেষণা কি এই নিয়ে বিস্তারিত আলোচনা করার পূর্বে তোমাদেরকে বলে রাখি, যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দেবে, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো। এছাড়া যারা ভাবছো যে অনলাইনে আমাদের ক্লাস জয়েন করবে তারা অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নম্বরে অথবা 6295916282 নম্বরে। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে মাত্র 1199 টাকার বিনিময়ে তোমরা পুরো কোর্সটা আমাদের কাছে করতে পারো। তো দেরি না করে আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে। চলো শুরু করছি আজকের ক্লাসটি। সামাজিক গবেষণা কাকে বলে বা সোশ্যাল রিসার্চ কি? দেখো কি বলছে, সামাজিক গবেষণার সংজ্ঞা যদি আমরা বলি, সামাজিক বিজ্ঞানের তত্ত্ব বা গবেষণালব্ধ সিদ্ধান্ত, তাত্ত্বিক জ্ঞান বৃদ্ধি, বাস্তব সমস্যার সমাধান, উন্নয়ন কর্মসূচি প্রণয়ন, বাস্তবায়ন ও মূল্যায়ন ইত্যাদি কাজে ব্যবহৃত হয়ে থাকে। তাহলে আজকে সামাজিক বিজ্ঞান বা সামাজিক তত্ত্বের যে জ্ঞান, সেই জ্ঞান কিন্তু বিভিন্ন ক্ষেত্রে কিন্তু কাজে লেগে থাকে। তো বলছে সামাজিক গবেষণা মূলত বৈজ্ঞানিক হতে পারে এবং এই বৈজ্ঞানিক গবেষণার একটি সামাজিক সংস্করণ মাত্র। সংস্করণ কেন বলছে? কারণ এই যে সমাজ বা সোশিওলজিতে কিন্তু কোনো কিছু গবেষণা না করে কিন্তু তুলে ধরা হয় না। তাহলে গবেষণার ভিত্তিতেই কিন্তু এই বিষয়টা প্রতিষ্ঠিত হয়েছে। বলছে সামাজিক গবেষণা সম্পর্কে বিভিন্ন তাত্ত্বিক বিভিন্ন দৃষ্টিকোণ থেকে তাদের মতামত কিন্তু প্রদান করে গেছেন বা প্রদান করেছেন। ঠিক আছে, এবার কে কি বলেছেন একটু দেখে নেব আমরা। এখানে কি বলেছেন দেখো, মোট কথা সামাজিক গবেষণা হচ্ছে এমন একটা বৈজ্ঞানিক প্রক্রিয়া যার মাধ্যমে যুক্তিসঙ্গত ও সুশৃঙ্খল ভাবে সমাজের নতুন ঘটনা আবিষ্কার ও অতীত বিষয়ের সত্যতা নিরূপণ, পরীক্ষা করা এবং তাদের পারস্পরিক সম্পর্ক আবিষ্কার, ব্যাখ্যা প্রদান করা, নতুন বৈজ্ঞানিক পদ্ধতি ধারণা, তত্ত্ব ও পদ্ধতি উদ্ভাবন করা, যার মাধ্যমে মানবিক ব্যবহারের মূল্যায়ন সম্ভবপর হয়। তাহলে আজকে সমাজে যে ঘটনাগুলো ঘটে গেছে সেই ঘটনাগুলো কিন্তু উপস্থাপন করা বা তাত্ত্বিক বিচার বিশ্লেষণ করা, এগুলো কিন্তু সমস্ত কিছু নির্ভর একমাত্র এই সামাজিক সমাজ তত্ত্বের উপরে। পরিশেষে বলা যায় যে সমাজ জীবনের বিজ্ঞান হিসাবে সামাজিক বিজ্ঞানের আবির্ভাব হয়েছে। এই সামাজিক বিজ্ঞান এর লক্ষ্য সমাজের সকল ক্ষেত্রে কল্যাণের সর্বাধিক গ্রহণযোগ্যতা পৌঁছে দেয়া। এই প্রক্রিয়া পরিচালিত হয়ে থাকে সামাজিক গবেষণার মাধ্যমে। তার মানে সামাজিক গবেষণার মাধ্যমে কিন্তু এই প্রক্রিয়াটা বিস্তার লাভ করে। তাই সমাজের সামগ্রিক কল্যাণে কিন্তু সামাজিক গবেষণা পদ্ধতি কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তার মানে সামাজিক কল্যাণের ক্ষেত্রে ভীষণ গুরুত্বপূর্ণ একটা পদ্ধতি হলো এই পদ্ধতিটি, যেটাকে আমরা সামাজিক গবেষণা বলছি। তো আশা করছি আজকের এই সংক্ষিপ্ত ক্লাসটা তোমরা বুঝতে পেরেছো। তোমাদের সামাজিক গবেষণা যদি আসে 3 মার্কসের জন্য আসবে, ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভালো করে পড়বা। তো স্টুডেন্ট যারা এখন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও এবং বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করে দাও, যারা প্রত্যেকের কাছে আজকের এই ক্লাসটি পৌঁছে যেতে পারে। দেখা হচ্ছে আরো একটা নতুন ভিডিও নিয়ে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাঙ্কস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।